আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি টক দই রেসিপি। তো এটি দেখেই বুঝতে পারছেন দইটি আমার কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্টভাবে দইটা বসেছে। তো আমি তুলে দেখাচ্ছি একটি জায়গায়, দেখুন, দেখেই বুঝতে পারছেন, তাই না? তো আমি এটি কীভাবে বানাচ্ছি দেখে নিন। দেখেন, আমি রেড কাউ দুধ নিয়েছি, আমি এখানে 500 গ্রাম নিচে, আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। তো আমি একটা গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে যে আমি টক দইটা দেবো ঠিক ব্যালেন্স হয়ে যাবে। তো এটি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ বন্ধুরা, এই রোজার সময় ইফতারিতে এরকম টক দই বসিয়ে যদি লস্যি করা যায়, আমার মনে হয় এর থেকে না সহজ উপায় কিছুই নেই। এর থেকে সহজ আর রেসিপি হয় না। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে ফুটে পড়ে না যায়। গ্যাসটা ফ্লেমটা কম করে এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। তো এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটিকে আমি চুলো থেকে নামিয়ে নেব। তো আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা 2 ঘন্টা আমি যে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা পানি বেরিয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবেই টক দইটা একটা ছাঁকনিতে রেখে দেবেন, তাহলে কী হবে, পানিটা বেরিয়ে গেলে দইটা বসবার সময় অতটা পানিটা কাটবে না। তো আমি একটা বাটিতে যে নিয়ে নিয়েছিলাম, তাতে চামচের সাহায্যে এটিকে ভালোভাবে টক দইটি ফেটে নেব। এটিকে ভালোভাবে টক দইটা ফেটে নিয়ে দুধটা যে একটা আঙুল ডুবিয়ে রাখার যেন থাকে, খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও হয়ে যাবে না দুধটি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে টক দইটি দুধের সঙ্গে মিক্স করে নেব, যাতে কোনো দলা পেকে না থাকে। এটি ভালোভাবে ফেটে নেব। তো ফাটা হয়ে গেছে। আমি একটা টিফিন কৌটো নিচ্ছি, যার মধ্যে দইটা আমি বসাবো। তাতে অল্প একটু টক দই দিয়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দুধটি দিয়ে দেবো। টিফিন কৌটোর মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম। এটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি নিয়ে চলে এসেছি ছাদে। এই যে দেখুন, আমি এখানে জবদানা শুকিয়ে দিয়েছিলাম, সেটাও আমার ভালোভাবে শুকিয়ে গেছে। একটু হাত দিয়ে তুলে নিচ্ছি, নিয়ে ভালোভাবে এটা যাতে শুকিয়ে যায় আরও। আর এই রোজার মাস আমি এই জবদানা করেই থাকি। তো অনেকগুলো আমার হয়ে গেছে। তো এটাও হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে এটিকে রোদে রেখে দেবো। তো আমি একটা কাপড় নিয়েছি, এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, দিয়ে এটি ভালোভাবে কাপড়টিকে সিল করে নেব। আর রোদটাও যে আজকে বেরিয়েছে, উপর থেকে আবারও একটা কাপড় দিয়ে ভালোভাবে এটিকে মুখটি সিল করে নেব। দেখুন, রোদটা দেখেই বুঝতে পারছেন। তো আমার এটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আবার এই জবদানাটি আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে রোদেই রেখে দেবো। দেখি না, আমার দইটি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ব্যাস একদম রেডি হয়ে গেল।